দুমড়ে মুচড়ে পড়ে আছে পর্তুগালের ঐতিহ্যবাহী রেলওয়ে কেবল কার। হলুদ রঙের এই রেলওয়ে কেবল কার নিয়ে পর্যটকদের আকর্ষণের কমতি নেই। রাজধানী লিসবনে বুধবার এই কেবল কার দুর্ঘটনায় নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয় সময় বিকেল ৬টায় এলিভাদর গ্লোরিয়া নামের রেলওয়ে কার লাইনচ্যুত হয়ে দুর্ঘটনা কবরে পড়ে বলে জানায় জরুরি পরিষেবা বিভাগ। ঘটনায় শিশুসহ ৩০ জনের বেশি হতাহত হয়েছে। হতাহতের বেশ কয়েকজন বিদেশি নাগরিক। তাদের পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ। দুর্ঘটনায় প্রায় ১৩ জন গুরুতর আহত হয়েছে, যাদের লিসবনের একাধিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও ৫ জন আশঙ্কাজনক। এর মধ্যে একজন শিশু রয়েছে, যার বিশেষ যত্ন নেওয়া হচ্ছে। ফানিকুলার নামে পরিচিত ব্যতিক্রমধর্মী এই পরিবহন পর্যটকদের উপভোগের জন্যই বেশি ব্যবহার হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত গতিতে ফানিকুলারটি নিচের দিকে নামতে শুরু করে। একসময় পাশের ভবনে ধাক্কা লেগে কার্ডবোর্ড বক্সের মতো ভেঙে পড়ে। ফানিকুলার পরিবহন পরিচালনা সংস্থা জানিয়েছে, দুর্ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে তারা। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই এই ভিডিও ছড়িয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সহানুভূতি জানিয়েছেন পর্তুগিজ রাষ্ট্রপতি মার্সেলো রেভেলো ডিসুজা। ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন সহ বিশ্ব নেতারা শোক জানিয়ে পাশে থাকার বার্তা দিয়েছেন। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।